আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে জাহান্নামে দিতে চায় না। ওই যে ইবনে উমর বলতেছেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত যুদ্ধবন্দী আসলো। তো ওই যুদ্ধবন্দীদের ভিতর একজন মহিলা ছিল, যেই মহিলা সন্তান তার কাছে কিছুক্ষণ না থাকার কারণে তার স্তনে দুধের পরিমাণ বেড়ে গেল। এখন এই মহিলা বাচ্চা খুঁজতেছিল যাকে সে দুধ পান করাবে। হঠাৎ বন্দীদের মধ্যে একটা বাচ্চা পেল, বাচ্চাকে কুলে নিলেন, বাচ্চাকে কুলে নিয়ে দুধ পান করালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সাহাবীদেরকে বলতেছেন, ওহে সাহাবী শোনো, যেই মহিলা অন্যের সন্তানের প্রতি এত দয়াশীল, কুলে নিয়ে দুধ পান করায়, এই মহিলা কি তার নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে? পারে 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 না। কোনো মা তার সন্তানকে আগুনে ফেলতে পারে না। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহু আরহামু বিইবাদি মিন হাযিহি বিওয়ালাদি। শুনে রাখো সাহাবী, এই মহিলা তার সন্তানের প্রতি যতটা না দয়াবান, আল্লাহ তার বান্দার প্রতি এর চেয়ে অনেক অনেক বেশি দয়াবান। আল্লাহ তার কোনো বান্দাকে জাহান্নামে দিতে চায় না। সুবহানাল্লাহ। এত দয়ালু আল্লাহ, এই আল্লাহ আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে, এই কথা আপনি ভাবিয়েন না। আল্লাহ আপনাকে জান্নাতে দিতে চায়। শর্ত হলো শিরক থেকে বেঁচে থাকতে হবে, শর্ত হলো হালাল রুজি ভক্ষণ করতে হবে, শর্ত হলো 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, শর্ত হলো পরিবারদেরকে দিনের শিক্ষা দিতে হবে, দিনের উপর রাখতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আর মেয়ে ঢং ঢং করে হাঁটবে আর জান্নাতে আপনি বসে থাকবেন, এমনটি ভাবার সুযোগ নেই। নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচতে হবে, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। আল্লাহ আমাদেরকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মাতি আলা রুসিল খালাইকি ইয়াউমাল কিয়ামা। বিচার মাঠে এক ব্যক্তিকে জনসমক্ষে পেশ করা হবে। ফায়ানশুরু আলাইহি তিসাতানাতিসিনা সিজিল্লান। ওই ব্যক্তির এত পাপ, 99টা খাতা, শুধু পাপ আর পাপ। তার সামনে 99টা খাতা পেশ করা হবে, পাপ আর পাপ। কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার। তার এক একটি খাতার পৃষ্ঠে চোখের জ্যোতি যত দূর যায় তত বড় বড় লম্বা বিশাল দফতর। এটা পেশ করে আল্লাহ বলবেন, আতুনকুরু মিন হাযা শায়া, এই পাপগুলি একটাও কি তুমি অস্বীকার করতে পারো? আযালামাকা কাতাবাদিল হাফিজুন, আমার ফেরেশতারা কি জুলুম করে লিখেছে? লোকটি বলবে, ফায়াকুলু লা ইয়া রাব্বি, প্রতিপালক এগুলি জুলুম করে লেখেনি, আমি অস্বীকারও করিনি। 99টি খাতা পাপ আর পাপ, আমি এগুলি স্বীকার করি। আল্লাহ বলবেন, আফালাকা উযরুন, তোমার কি কোনো ওজর আছে? লোকটি বলবে লা। আল্লাহ বলছেন, ইন্না বালা, হ্যাঁ, ইনদানা হাসানাতান ওয়াহিদাতান, তোমার একটা নেকি আমার নিকটে আছে, তোমার একটা নেকি আমার নিকটে আছে। ফাতুখরাজুল বেতাকা, আল্লাহ একটা কাগজ বাহির করবেন, কাগজ। ফিহা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই কাগজে লেখা আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ বলবেন, ইন্নাকা লা জুলমা আলাইকা লিয়াউম, আজকে তোমার উপরে জুলুম করা হবে না। ফা ইয়াকুলু হুজুর হাজনাক, এই কাগজটি নিয়ে মিজানের পাল্লাতে গিয়ে তোমার এই নেকির পাল্লায় দিও। লোকটি অবাক, আরে ইয়া রব্বি মাহাজিল বেতা খাজিস সিজিল্লাত, এই 99টি খাতা ভরা পাপ আর পাপ, এটা পাপের পাল্লাতে থাকবে, আমার এই একটা চিরকুট এই নেকির পাল্লাতে থাকবে। এই একটা ছোট্ট চিরকুট কি 99টি খাতার সাথে পারবে? এটা কেমন করে হয়? আল্লাহ বলছেন, এই কথা বলো না, ইন্নাকা লা তুজলামু আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপর আমি জুলুম করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতুজাউ সিজিল্লাত ফি কিফাতিন ওয়াল বেতাকাতু ফি কিফাতিন, এই 99টি খাতা পাপের পাল্লায় আর এই ছোট্ট চিরকুটটি নেকির পাল্লায় ওজন করা হবে। ফাতাশাতি সিজিল্লাত সাকুলাতিল বেতাকা, যখন আল্লাহ দাড়ি পাল্লাটি এভাবে ওপরের দিকে টেনে ধরবেন, সাকুলাতিল বেতাকা, 99টি পাপের খাতার চাইতে একটা চিরকুটের ওজন আল্লাহ ভারী বেশি করে দিবেন। মানে কি ওর ভিতরে শিরক নাই? ও কোনো দিন বলেনি যে ক্ষমতার মালিক মানুষ, এই কথা কখনো বলেনি। ও কখনো বলেনি যে সন্তান পিরি দিতে পারে। ও কখনো মূর্তির সামনে মাথা নত করেনি। ও কোনো দিন তাবিজ ব্যবহার করেনি। ও কোনো দিন মানুষের বিধানের সামনে মাথা নত করেনি। ও খানকায় ফিরনি দেয়নি। ও পীরের সম্মানে জিলাপি গরু খাসি মানত করেনি। ও একমাত্র আকীদায় বিশ্বাসী ছিল কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ, পাপ ক্ষমা করতে পারে আল্লাহ, সুপারিশের মালিক আল্লাহ, সন্তান দিতে পারে আল্লাহ, জান্নাত দিতে পারে আল্লাহ, তওবা ক্ষমাকারী আল্লাহ।
একমাত্র এই তাওহীদের উপরে থাকার কারণে তার 99টি খাতা পাপ থাকলে কি হবে, আল্লাহ তাকে বিচার মাঠে ক্ষমা করে তাকে জান্নাত দিয়েছেন। তাহলে শিরক করবেন না। তবে কি ঘটনা থেকে এই বোঝা যায় যে শিরক না করে অন্যান্য পাপ করলে যদি পাপ করলে জান্নাতে যাওয়া যাবে, আর শিরক না করলে জান্নাতে যাওয়া যাবে, আর শিরক বাদে সব পাপ করলেও জাহান্নামে যাওয়া লাগবে না? ঘটনা এই নয়। শিরক করলে ঈমান নষ্ট হয়, আর পাপ করলে, অন্যান্য পাপ করলে ঈমান নষ্ট হয় না। একটা হাদিস খুব ভালো করে বুঝেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাবুন আওয়াজু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকটে গেলাম, তো তিনি সাদা কাপড় পরে ঘুমিয়েছিলেন। ওয়া নায়েম, তিনি ঘুমিয়েছিলেন। সুম্মাস্তাইকাজা, আমি আবার গেলাম, তো তিনি ঘুম থেকে উঠলেন। উঠে বলছেন, আবু যার, মামিন আবদিন, যে কোনো ব্যক্তি, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকে, ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। তো আবু যার বলছেন, আল্লাহর নবী, ওয়াইন সানা ওয়াইন সারাকা অফির ওয়াইতিন ওয়াইন সারেবা। আবু যার গিফারি বলছেন, আল্লাহর নবী, আপনি যে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, তাহলে যদি লোকটি চুরি করে, জেনা করে, মদ পানও যদি করে, তবুও কি জান্নাতে যাবে? তো রাসূল বলছেন, হ্যাঁ, ওয়াইন সানা ওয়াইন সারাকা অফির ওয়াইতিন ওয়াইন সারেবা, যদি চুরি করে, জেনাও করে, মদ পানও করে, তবুও জান্নাতে যাবে, তবে জাহান্নাম খাটার পরে। বলেন তো, জাহান্নাম খাটার পরে। তার মানে চুরি, জেনা, মদ পান করা কাবিরা গুনাহ, এ কথা ঠিক, তবে ঈমান নষ্ট হবে না। ঈমান কি হবে না? নষ্ট হবে না, ঈমান থাকবে। কিন্তু শিরক যদি আপনি করেন যে পীরের সুপারিশ ছাড়া আসলে তো জান্নাত হবে না, এই আকীদা যদি থাকে, তাহলে ঈমানই নষ্ট, আর আপনার জান্নাত হবে না। শিরক করে মারা গেলে জান্নাত হবে না, এছাড়া অন্য যত পাপ করে মারা যান জান্নাত হবে, তবে জাহান্নাম খাটার পরে। কথা এবার বুঝলেন কি না? বেনামাজি বলছে যে নামাজ না পড়তে পারে, আমার ঈমান কি আছে? পৃথিবীতে সবচাইতে বড় খারাপ মানুষ বেনামাজি, এর চাইতে খারাপ মানুষ নাই। মদখুর, গাঁজাখুর, পতিতালয়, বেশ্যালয়, এই সব চাইতে খারাপ হচ্ছে বেনামাজি, এর চাইতে খারাপ দ্বিতীয়তে পৃথিবীতে দ্বিতীয় কোনো নারী পুরুষ নেই। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা রাজুলে বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাত, হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। বলেন তো, হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? আজকের আমার কথা প্রায় নতুন মনে হবে, প্রায়। আপনারা এই মিরপুরের লোক তো তাফসির মাহফিল শোনেন, যে কোন পীর সাহেব এক ফুঁয়ে 50 জন 100 জন মহিলাকে পুরুষ বানালো, কোন হরিণ কোথায় কেঁদে, জংলার হরিণী, সাপের কিচ্ছা, এগুলি শোনার অভ্যস্ত হয়তো বা আছেন। কিন্তু আমার কথা টোটালি মনে হয় নতুন মনে হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? কথা বুঝেন মনে হয়, মানে বুঝলে সালাত আদায় করা লাগবে। যে আজান হওয়ার পরে যে মসজিদে যায় তার নাম মুসলমান, আর আজান হওয়ার পরে যে সালাত আদায় করে না তার নাম হিন্দু। বলেন তো কি? হিন্দু। আচ্ছা বলেন তো, আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়েনি, ইঞ্জিনিয়ার বলবেন? আচ্ছা, ডাক্তার MBBS পাস করেনি, ডাক্তার বলা যাবে? আচ্ছা, আপনার ছেলে বা আপনি কোনোদিন গাড়ি ড্রাইভিং করেননি, গাড়ি চালাতে জানেন না, ড্রাইভার বলা যাবে? তো যে সালাত আদায় করে না তাকে মুসলিম বলা যাবে? ইঞ্জিনিয়ারিং না পড়ে যদি ইঞ্জিনিয়ার না হয়, MBBS পাস করে যদি ডাক্তার না হয়, ড্রাইভিং চালানো না শিখলে যদি ড্রাইভার না বলা যায়, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাকে মুসলিম বলা যায় না। আশ্চর্য কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু ওয়া ইয়ালকাল্লাহু গাদান মুসলিমান, কেউ যদি মুসলিম হিসেবে আল্লাহর সামনে পরিচয় দিতে চায়, তাহলে সে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে মুসলিম না। আশ্চর্য একটা কথা। শোনেন, বর্তমানে সৌদি আরবের আলেমেরা ফতোয়া দিয়েছে অলরেডি। ফতোয়া কি ফতোয়া? যে স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এই স্বামী স্ত্রীর মধ্যে অটো তালাক হয়ে গেছে। এরা যত মেলামেশা করে সব জেনা। কথা না বুঝতে পারেননি? মানে হিন্দু আর মুসলিম কি একত্রে থাকতে পারে, নারী পুরুষ?
স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, বিবাহ অটো তালাক হয়ে গেছে, এরা স্বামী স্ত্রী না। সৌদি আরবের আলেমগণ ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়া দিচ্ছে যে বেনামাজির যে সালাত আদায় করে না তার হাতে গরু, ছাগল, মুরগি, পশু, জবহকৃত পশু খাওয়া হারাম। যদি কোনো বেনামাজি কোনো পশু জবহ করে সেই পশু খাওয়া কি হারাম। বেনামাজি এত খারাপ। তারা বলছেন যে যে ব্যক্তি বেনামাজি মারা যাবে তার জানাজা করা লাগবে না। আচ্ছা বলেন তো, যে লোকটি জীবিত ছিল 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, জীবিত থাকা অবস্থায় যার সালাতের প্রয়োজন হয়নি, মরার পরে সালাত লাগবে? কথা বুঝেন তো আমার? আচ্ছা, ও তো জীবিত থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়েনি, মরার পরে আর নামাজের প্রয়োজন আছে? ওর জানাজাই নাই। হ্যাঁ, জানাজা আছে। জানাজা কে করাবে? বেনামাজিরা তার জানাজা করাবে। একটা 5 ওয়াক্ত সালাতি তার জানাজায় দাঁড়াবেন না। তারা সৌদি আরবের আলেমের আর একটা ফতোয়া দিয়েছে যে বেনামাজির দাফন হবে শ্মশান ঘাটে। কোথায়? মুসলমানদের কবরস্থানে তার দাফন দেওয়া হারাম, না জায়েজ। কেননা বেনামাজি তো এমনিতেই হিন্দু, তো হিন্দুকে আপনি মুসলমানের কবরস্থানে কবর দিবেন? ও শ্মশান ঘাটে কবর দিতে হবে। কবরও দেওয়া লাগতো না। কুকুর মারা যায় পুঁতে রাখা লাগে, গন্ধ হবে বলে। বেনামাজি মারা গেছে, গন্ধ হবে, তাই তাকে পুঁতে রাখো। কথা বুঝেন তো? কঠিন লাগছে কথা, তাই না? কঠিন কি করে? আপনি তো ঠিকই বুঝেন 100 টাকা 1 মাস গেলে 110 টাকা হয়, আর 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এটা বুঝেন না আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারের লোকদেরকে সালাতের নির্দেশ দেন এবং আপনি নিজেও সালাতের উপর অবিচল থাকেন। কাজেই নিজে তো সালাত পড়বেন, পরিবারের লোকদেরকে সালাত পড়াবেন। শুনেন, আপনি যত বড়ই সালাতি হন না কেন, পরিবারের লোক যদি সালাত আদায় ঠিক মতো না করে, তাহলে আপনি একাই সালাতের উপর, ওয়াক্ত মতো সালাত পড়ার উপর টিকা থাকতে পারবেন না। অলসতা আপনাকে অচিরাই গ্রাস করবে, আসর আপনার কুদিক দিয়ে চলে যাবে, আপনি সঠিক সময় সালাত পড়তে পারবেন না। আর যখন পরিবারের সবাই সালাত আদায় করবে, টাইম 2-1 মিনিট এদিক ওদিক হতেই ছেলে আপনাকে বলবে, আব্বা এই আপনি এখন এই কাজ করতেছেন, নামাজের তার 2 মিনিট আছে। বুঝতে পারেননি? অতএব নিজে 5 ওয়াক্ত সালাত সময় মতো পড়ার জন্য যে কোনো বললে পরিবারের বাকি সদস্যদেরকেও 5 ওয়াক্ত সালাত পড়াতে হবে। প্রিয় উপস্থিতি, সালাত না পড়লে জান্নাত কপালে জুটবে না, এ কথাই ঠিক। হাদিস আপনাকে পেশ না করে 2টা আয়াত আপনাকে পেশ করি। সালাত আদায় না করলে আপনি জাহান্নামে যাবেন। প্রয়োজনের টেস্ট থেকে নামার পর আপনি আমার কাছ থেকে লেখা নিতে পারেন। সূরা মুদ্দাসির 74 নম্বর সূরা 39 থেকে 43 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। যারা জান্নাতে থাকবে তারা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। ও দোস্ত, দুনিয়াতে একসাথে ছিলাম, একই দল করতেছিলাম, পাশের বাড়িতে তুমি থাকতা, তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক, আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? মানে দেখার পরই আপনি তাকে চিনতে পারবেন, আল্লাহ আপনাকে দেখার সুযোগ করে দিবে। দোস্ত, কোন কারণে তুমি জাহান্নামে আসিছ? তখন জাহান্নাম থেকে আপনার ওই ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যে আসবো না কেন? আমি তো সালাত পড়ি না। নিলজ্জর মতো বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দোস্ত, সালাত পড়ি নাই, এই জন্য আজকে আমি জাহান্নামে আসিছি। আফসোস করে একটা কথা বলি, যারা সালাত আদায় করে না তাদেরকে যদি আল্লাহ সরাসরি জাহান্নামে দিত, এইটা ঠিক ছিল। কিন্তু আল্লাহ বেনামাজিকে সরাসরি জাহান্নামে দিবেন না, বরং কিয়ামতের মাঠে তাকে অপমান করবে, অপদস্থ করবে, তারপর জাহান্নামে দিবে। তার মানে বেনামাজিকে আল্লাহ প্রথমে কি করবে? কিয়ামতের মাঠে সমস্ত আদম সন্তানের সামনে, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে বেনামাজিকে আল্লাহ অপমান করবে, তারপর আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। খুলেন আপনি সূরা কলাম 68 নম্বর সূরা 42 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইয়াউমা ইকশাফু আন সাকিউ ওয়া ইদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পায়ের গুছাকে খুলে দিবে, পায়ের নলা প্রকাশ করে দিবে, তখন সমস্ত ইমানদার নরনারী আল্লাহকে সেজদা করবে। তবে এক শ্রেণীর মানুষ আছে যারা কিয়ামতের মাঠে সবার সাথে তাল মিলাইয়া আল্লাহকে সেজদা করতে পারবে না। খশিয়াতান আবসারুহুম,
তাদের চক্ষু, তাদের দৃষ্টি নিম্নগামী হবে, নিচু হয়ে যাবে। তার হাকুহুম জিল্লাতু, অপমান অপদস্থ তাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করবে, ঘিরে নেবে। ওয়াকদ কানু ইদ আউনা ইলা সুজুদি ওহুম সালিমুন, কেননা যখন তারা সুস্থ ছিল মানুষ তাকে সালাত পড়তে বলেছিল, কিন্তু ঘাটতেরা সালাত পড়তে আসেনি। বুঝাতে পারলাম না? কিয়ামতের মাঠে সমস্ত ইমানদার আল্লাহকে সেজদা করবে, এক শ্রেণীর মানুষ সেজদা করতে পারবে না, যারা দুনিয়াতে সুস্থ অবস্থায় আল্লাহকে সেজদা দেয় নাই। অতএব আপনি সুস্থ আছেন, সালাত আদায় না করে দিন ভালোই যাচ্ছে এই কথা বলবেন, আর এসি চালায় ঘরের ভিতর শান্তিতে ঘুমিয়ে থাকবেন। সালাত কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে যাচ্ছে, মুয়াজ্জিনের 5 বেলার আজান কানে আসতেছে বা না আসতেছে আপনার কাছে কিছুই মনে হবে না। সিদ্ধান্ত পরিবর্তন করুন, সালাত আদায় করুন, নতবা আপনার আচরণ যতই ভালো হোক না কেন, যত কোটি টাকায় দান করেন না কেন, কিয়ামতের মাঠে কিন্তু অপমানের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না।